আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি এখন তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে নতুন করে আলোচনায়। দুজনের পরিচয় কয়েক বছরের হলেও শেখ সাদি পরিমণির জামিনদার হওয়ার পর থেকে মানুষের মুখে মুখে আলোচনায় রয়েছেন। কারো মতে পরিমণি ও শেখ সাদি দুজনে প্রেমে মজেছেন। আসলেই কি পরিমণি প্রেমে মজেছেন? সাদিকে উদ্দেশ্য করে কি মন্তব্য করেছিলেন পরিমণি? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। সম্প্রতি পরিমণি তার ফেসবুক ওয়ালে শেখ সাদির গাওয়া গান শেয়ার করেছেন। শেখ সাদিও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন, পাল্টা লাভ ইমোজি দিয়েছেন পরিমণিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠেছেন। এতে মোটামুটি বোঝা যাচ্ছে দুজনে প্রেম করছেন। তবে পাল্টা মন্তব্য করে পরিমণির জীবনে সাদির অবস্থান পরিষ্কার করেন। সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমণি মন্তব্য করেছেন। দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ওহ। কেউ কেউ বলেছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদি। জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শেখ সাদি অবশ্য পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন ওরকম সিরিয়াস কিছু ভেবে পোস্টটি দেইনি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি নেবে তাও ভাবতে পারিনি। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি। এবার গণমাধ্যমের কাছে শেখ সাদির উদ্দেশ্যে নিজের সম্পর্কের ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেন পরিমণি। পরিমণি বলেন, সাদি আমার জীবনে একটা জাদুর মতন। আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি, জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে। তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদি জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। পরিমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে, বিপদ আপদে মানুষের পাশে থাকেন। ৩ বছর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় ১.৫ বছর আগে তাদের বিচ্ছেদ হয়। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।